আশা করি সবাই ভালো আছেন। আবার আপনাদের সামনে এলাম আমার ভালোবাসা নিবেদন করতে আপনাদের মাঝে। আজকে বিশেষ একটা বিষয়টা হচ্ছে ম্যাক্সিমাম লোকেরই দেখা যায় কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছেন। মল নিষ্কাশন ব্যবস্থা ঠিক হয় না। এই মল ব্যবস্থা যখন ঠিক হয় না তখন কিন্তু নানান রকম রোগের সমস্যা শরীরের ভিতর দেখা দেয়। যে খাদ্যটা খাচ্ছি সেটা ঠিক মতো পরের দিন মল ত্যাগ করে বের করে দিলে তা কিন্তু কোনো কষ্ট হয় না, কোনো রকম রোগ হয় না, কোনো মাথা ব্যথা হয় না, কোনো পেটে ভুটভাট হয় না, আমাশা হয় না, হজম শক্তি ঠিক থাকে। এটা কিন্তু হবেই। এবং তার জন্যে নিজেকে নিয়ন্ত্রণ করে খেতে হয়। চিবিয়ে তো অবশ্যই খেতে হয়, তৈলাক্ত জিনিস কম খেতে হয়। তেল বেশি খেলে পেটে কিন্তু ফুটপাট সমস্যা হয়। কিন্তু যেমন শরীরটা কিন্তু একটা ইঞ্জিন মতো, মল নিষ্কাশন ব্যবস্থা না হলে কিন্তু গাড়ি দৌড়াবে না। মানে দেহেও হাঁটাহাঁটি বন্ধ হয়ে যায়, মাথা ধরে, নানান কিছু হয়। যেমন গাড়ি ইঞ্জিন স্টার্ট দিলাম, গ্যাস ফর্ম করলে কিন্তু ভিতরে কিন্তু তেল পুড়ে একটা গ্যাস তৈরি হয়। সেই গ্যাসটা বার হয় হচ্ছে সাইলেন্সের পাইপ দিয়ে ভুটভাট করে। সাইলেন্সের পাইপের সাইড যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে কিন্তু গাড়ি চলবে না। ঠিক মানুষেরও কিন্তু ঠিক সেই রকম। খাবার খাচ্ছি কিন্তু মল নিষ্কাশন ব্যবস্থা ঠিক নেই, তখন মাথা ঝিমঝিম, নানান রকম রোগ হবেই। তা আজকে যে ভিডিওটি আমরা বানাবো কিছু কিছু উপাদান দিয়ে, যাতে আপনাদের সুবিধা হয়, হজমের শক্তি এবং সহায়তা করে এবং মল নিষ্কাশন ব্যবস্থা ঠিক হয়। এই জন্য আমরা কয়েকটা উপাদান দিয়ে আজকে একটা জিনিস তৈরি করব। এটা বাড়িতে নিজেরাই তৈরি করে নিতে পারবেন। দ্বিতীয়ত, কোনো ওষুধ খেতে হবে না, এর কোনো সাইড ইফেক্ট নেই, উপকার ছাড়া অপকার নেই। সেই উপাদানগুলো কি কি এটা আপনারা পাবেন যার যার বাজার এলাকায়, বেনিতি দোকান বা দশকর্ম ভান্ডারে এগুলো পাওয়া যাবে। এখন অনেকে সেই জিনিসগুলো চেনেন না। সেই জিনিসগুলো কিছু কিছু চেনার জন্য মূল উপাদান 3টা জিনিস দিয়েছি। এটা প্রথমে আমলকি। এই আমলকিটা কেমন হয় শুকায় গেলে, এটা হলো আমলকি। আমলকিটা হলো গুঁড়ো করলে কেমন হয়, এইটা হলো উপাদানটাই প্লেটে আমরা বাটিতে রেখেছি। আমলকি গুঁড়া করলে এরকম হয়, শুকনা আমলকি। হ্যাঁ, আমলকিটা এমন হয়। তো এটা হলো আমলকি। এটা আমলকি গেল। এবার আমলকি, এটা হলো হর্তকি। এটা হর্তকি। হর্তকিটা কেমন দেখতে, 3টা রেখেছি। এক একটা এক এক ডিজাইন হতে পারে, কিন্তু সবই হরিতকি। হ্যাঁ, এটা গাছের ফল, এটা হরিতকি। আর হরিতকি চূর্ণটা কেমন হয়, এই হলো হরিতকি চূর্ণ। হ্যাঁ, এটা গুঁড়া। এই গুঁড়োটা এরকম হয় গুঁড়ো করলে। আমলকি গেল, হরিতকি গেল। এবার বহেরা। এই বহেরা হচ্ছে এমন শুকনো থাকলে এরকম হয়। এই 3টি উপাদান একত্রিত। আর এটা হলো বহেরার গুঁড়া। এটা হলো বহেরার গুঁড়ো। আচ্ছা, শুকনো বেল চূর্ণ করলে কেমন হয়, এটা হলো বেল সুট। হ্যাঁ, এটা হলো বেল সুট চূর্ণ বা গুঁড়ো। আচ্ছা, আদা, শুকনা আদা চূর্ণ। শুকনো আদা চূর্ণ গেল। এবার জোয়ান। এই জোয়ান উপাদানটা এর সাথে মিশ্রণ হবে। জোয়ান বা জাউন, এটা জাউনও বলে, কেউ জোয়ান বলে। হ্যাঁ, আচ্ছা, এবার খাচ্ছি বিট নুন। বিট নুনটা কেমন হয়, এই বিট নুন, এটা অরিজিনাল বিট নুন, যেটা এরকম থাকে বিট নুন। এটা চূর্ণ করে নিতে হবে, গুঁড়ো করে। এখন দেখা যাচ্ছে কি অরিজিনাল বিট নুন পাওয়া যায় না বাজারে, গুঁড়োটা পাওয়া যায়, সেগুলো তো ভেজাল আছে।
অতএব কিনলে এরকম দলা দলা কিনতে হবে, দেখে কিনতে হবে। হ্যাঁ, এটা হলো বিট নুন। আপনার দেখুন, বাজারে কোনো গুঁড়ো মাল কিনবেন না, কিনলে গোটা গোটা কিনে নিয়ে বাড়িতে চূর্ণ করে নেবেন, গুঁড়ো করে। এই উপাদানগুলো আমরা একসাথে মিশ্রণ করে বাড়িতে রেখে দেবো। এটা খাওয়ার পরে খাওয়া যায় 1 চামচ করে। পরিমাণটা কতটুকু? আমলকি নিয়েছি 50 গ্রাম, হরিতকি নিয়েছি 50 গ্রাম, বহেরা নিয়েছি 50 গ্রাম। এগুলো সবগুলো 50 গ্রাম করে। এখানে যেটা বেল শুট, এটা 25 গ্রাম, মানে এটার পরিমাণের অর্ধেক। আর আদা নিয়েছি মাত্র 5 গ্রাম, গুঁড়ো শুকনো আদা। আর জোয়ানটা আছে 25 গ্রাম। শুধুমাত্র আদা 5 গ্রাম আছে, জোয়ানটা 25, বেলশুট 25, আর এই 3টে আমলকি হর্তকি বহেরা 50 গ্রাম। এটা মিশ্রণ করে এর সাথে এই বিট নুনটা মাত্র, এটা 25, বেশি নয়, 5 গ্রাম মতো। এখন কথা হচ্ছে যে এই বিট নুনটা খুব বেশি দেওয়া যাবে না, যা টেস্টের জন্য। এটা যেহেতু একটু ঝাল ঝাল লাগবে, এগুলো আমলকি হর্তকি কষকষ লাগবে, শুধু টেস্ট নয়, এটা হজমের সহায়তা করবে। হজমের সহায়তার জন্য এগুলো এতগুলো উপাদান দিয়েছি, এবং আপনাদের কোষ্ঠকাঠিন্য থাকবে না। এটা মিশ্রণ করে আমরা একটা ব্লেন্ডারে করছি, করে সেটা বাসায় রেখে দেবো। এবং খাওয়ার পরে, দুবেলা ভাত খাওয়ার পরে 1 চামচ 1.5 চামচ খাওয়া যায়, বা একটু পানির সাথে গুলোয়ে খাওয়া যায়। হ্যাঁ, তাহলে কোষ্ঠকাঠিন্য থাকবে না। তাহলে এগুলো আমরা মিশ্রণ করছি। এটা অবশ্যই আপনার মেন ডায়েটের পর খাবেন, যখন ভরপেট খেলেন তখন খাবেন। তাহলে এবার এটা মিশ্রণটা তৈরি করি। প্রথমে আমলকিটা দিয়ে দিচ্ছি, আমলকি, এবার হরিতকি, এবার বহেরা, এটা তো বেল চূর্ণ, বেল শুট আর কি যেটাকে বলে। এবার গেল আদা শুট, এবার জোয়ান, এবার কিছুটা বিট নুন। এই হলো বিট নুনটা। এটার সাথে সামান্য একটু মিশ্রণ, ব্যাস। আচ্ছা, মোটামুটি 1 চামচ মতো দিলাম। এবার আমরা মিশ্রণ করছি। খেয়ে দেখি। বাহ, সুন্দর। একটু ঝাল ঝাল লাগবে, টক টক লাগবে, নোনতা নোনতা লাগবে। খাওয়ার পরে একদম রুচি ফিরে আসবে। হ্যাঁ, এবার মিশ্রণটি তৈরি করে আমরা একটা বয়ামে রেখে দিয়েছি। এটা কতটুকু পরিমাণ আপনার প্রতিবার ভরপেট খাওয়ার পরে এটা ফুল চামচের 1 চামচ নিতে পারেন। এই নিলাম। এটি পানির সাথে গুলিয়েও খেতে পারেন, আবার এমনিও খেতে পারেন, দিয়ে পানি খেয়ে নিলেন পরে, ভরা পেট খাওয়ার পরে। তো ঠিক আছে, এই যে পানিতে দিয়েছি, এটা গুলিয়ে নিতে হবে। এটা একটা ঔষধ হিসাবে খাওয়া। তাহলে আমি খেয়েই নি, আমার খাওয়া তো হয়ে গেছে নাকি? টক টক কসকস নোনটা নোনটা, একটু খেয়ে নিতে হবে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদের মঙ্গলের জন্য আবার দেখা হবে।